প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সংক্রান্ত যে অধ্যায়টা আছে সেখানে অনুশীলনী 2.1-এর 4 থেকে 8 পর্যন্ত সমাধান করব। তো এটা তোমাদের 2025 সালের বই থেকে আমি সমাধান করে দিচ্ছি। তো এখানে আগে একটু তোমাদেরকে বলে নিই যে মুনাফা জিনিসটা আসলে কি। অর্থাৎ আমরা নিরাপত্তার স্বার্থে অনেক টাকা যখন আমাদের কাছে থাকে তখন নিরাপত্তার স্বার্থে আমরা টাকা কিন্তু ব্যাংকে জমা রাখি। বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক আছে। হ্যাঁ, তো এখন মনে করো তুমি ব্যাংকে 1,000 টাকা জমা রাখছো। সাপোজ 1,000 টাকা তুমি ব্যাংকে জমা রাখছো। তো এই ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক আমাদের অতিরিক্ত কিছু টাকা দেয়। এই জমাকৃত টাকার উপরে অতিরিক্ত যে টাকাটা দেয় সেটাকে বলা হয় মুনাফা। ধরো 1,000 টাকা ব্যাংকে তুমি রাখছো, 1 বছর পর ব্যাংক তোমাকে অতিরিক্ত 1,000 টাকা দিল। তো এখন তোমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, এই দুটো যোগ করে দিলে এখানে আমরা পাবো 1,100 টাকা। তাহলে এই যে দেখো ব্যাংকে যে টাকাটা আমরা রাখি, ব্যাংকে বা কোনো সংস্থাতে বা এনজিওর কথা যেটা আমরা বলি, ব্যাংকে বা কোনো সংস্থাতে আমরা যখন টাকা রাখি, যে টাকাটা রাখি সেটাকে বলা হয় মূলধন বা আসল। তা আসলকে প্রিন্সিপাল বা সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয়। আর অতিরিক্ত যে টাকাটা আমাদেরকে দেয় সেই অতিরিক্ত টাকাকে বলা হয় মুনাফা বা সংক্ষেপে এখানে ইন্টারেস্ট বা আয় দ্বারা প্রকাশ করা হয়। ইন্টারেস্টের আয় দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে আসল এবং এই মুনাফা, এই দুটাকে একত্রে বলা হয় টোটাল অ্যামাউন্ট। আর টোটাল অ্যামাউন্টকে এখানে এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ হচ্ছে এখানে আসল যোগ মুনাফা। আচ্ছা, এই যে দেখো আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো করব, সেই অধ্যায়ের ম্যাথগুলো মোটামুটি আমরা দুটা সূত্র প্রয়োগ করে করব। কিভাবে? এই যে মুনাফা বের করার জন্য আমাদের লিখতে হবে পি আর এন, বা পি এন আর পি আর এন একই জিনিস। অর্থাৎ এখানে মুনাফা যদি বের করতে বলে তো সেক্ষেত্রে আমরা লিখব যে আসল, অর্থাৎ এখানে পি হচ্ছে আসল, আর এটা হচ্ছে মুনাফার হার, আর গুণ হচ্ছে এখানে এন হচ্ছে এখানে নাম্বার অফ টাইম অর্থাৎ সময়। তাহলে আমরা এই সূত্রটাকে বেসিক ধরে, অর্থাৎ এখানে আই সমান যে আমরা বলতেছি যে পি এন আর, তো এখানে 4টা প্রতীক আছে। এই 4টা প্রতীকের 4টা নির্দিষ্ট নাম আছে। যেমন এটা হলো ইন্টারেস্ট বা মুনাফা, এটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল, এটা হচ্ছে নাম্বার অফ টাইম বা সময়, আর এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর রেট অফ ইন্টারেস্ট জিনিসটা কি, যে ব্যাংকে যখন টাকা জমা রাখতে যাব তখন আমাদেরকে ব্যাংক ম্যানেজার বা ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে চুক্তি করবে যে মানে লাভটা যে হবে সেই লাভটা কী হিসাবে হবে। তখন ব্যাংকের সাথে যে চুক্তিটা হবে, যে ব্যাংক একটা শর্ত দিবে যে 8%, 7%, অর্থাৎ ধরো 8% মুনাফা দেওয়া হবে। তো 8% মুনাফা দেওয়া হবে, এর কথাটার অর্থ কি, যে 100 টাকায় আমাদেরকে 8 টাকা দেবে এরকম। তাহলে 1,00,000 টাকায় কত, এটা হিসাব করতে হবে। এবং এটা একটা নির্দিষ্ট সময়ের উপরে হবে, অর্থাৎ 6 মাস, 1 বছর, 2 বছর এরকম। তো নির্দিষ্ট যে সময়ের উপরে মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলা হয়। তাহলে আমি এক ঝলকে সব উত্তর মানে ডেফিনেশনগুলো বলি। যে ব্যাংকে বা কোনো সংস্থার কাছে আমরা যে টাকাটা জমা রাখি সেটাকে আসল বলে, ব্যাংক আমাদের অতিরিক্ত কিছু টাকা দেয় সেটাকে মুনাফা বলে, এবং মুনাফার আসল মিলে যে পাওয়া যায়, যে টাকা পাওয়া যায় সেটাকে মুনাফা আসল বলা হয়। এবং 100 টাকার 1 বছরকে মুনাফার হার বলা হয়, এবং নির্দিষ্ট সময়ের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় সময়কাল। এখন আসো আমরা এই যে সূত্রগুলো বললাম, যে আই ইকুয়াল টু, এখানে বলতেছি যে পি এন আর। তো এখান থেকে যদি যে কোনো 3টার মান জানা থাকে তা আমাদের আরেকটা মান বের করতে পারবো। ধরো পি বের করতে হবে, তাহলে পি সমান আমরা লিখতে পারবো পির সাথে যেটা আছে সেটা শুধু আয়ের সাথে ভাগ হয়ে যাবে। যদি এখান থেকে যদি আর বের করতে বলে তো আর বের করব কিভাবে, আর এর সাথে যে দুটো প্রতীক আছে সেটা আয়ের সাথে ভাগ করে দেব, পি এন। এবং এখানে মনে রাখবা যখনই মুনাফার হার বের করবা তখন এখানে শতকরা চিহ্ন দিয়ে 100 গুণ করে দিতে হবে। যদি এখানে এন বের করতে বলে তাহলে এইখানে আমাদের এন এর সাথে যা আছে সেটা আয়ের সাথে শুধু ভাগ হয়ে যাবে, যে পি আর। তাহলে দেখো এই সূত্র থেকেই কিন্তু এই যে এইগুলা আমাদের বের করতে পারবো। এবং টোটাল অ্যামাউন্ট যেটা আছে, যে এ সমান হচ্ছে এখানে পি প্লাস আই। যদি এখান থেকে মুনাফা বের করতে বলে, ধরো মুনাফা আসল
দেওয়া আছে এবং আসল দেওয়া আছে, তাহলে আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে আয় সমান এখানে কি হবে, জাস্ট এটা ওই পিটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে। ধরো মুনাফা আসল এবং মুনাফা দেওয়া আছে, আসল বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের পি সমান হচ্ছে এ মাইনাস আই। তাহলে এই সূত্র, এই কয়েকটা সূত্র দিয়ে মোটামুটি ওদের সব 4 থেকে যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো দেখো এখানে 4 নাম্বারটা যে ম্যাথটা দেওয়া আছে, বার্ষিক মানে 1 বছরে শতকরা মুনাফার হার 10.5 টাকা। তাহলে 200 টাকার 5 বছরের মুনাফা কত, 2000 টাকার 5 বছরের মুনাফা কত। তাহলে এখানে তোমাদের আগে বুঝতে হবে যে কোনটা কি। দেখো এখানে 5 বছর এটা হলো সময় মানে এন, এই যে এত টাকা এটা হলো হচ্ছে পি আসল এবং এত টাকা হচ্ছে মুনাফার হার। তাহলে দেখো পি আছে, এন আছে এবং আর আছে। তাহলে আমাদের এই যে মুনাফা বের করতে হবে, অর্থাৎ আই ইকুয়াল টু কত এটা বের করতে হবে। তাহলে আমরা সমাধান করি। আমরা জানি প্রথমে আগে লিখবো কি কি দেওয়া আছে, যে আসল পি সমান 2000 টাকা, মুনাফার হার 10%, 10.5%, শতকরা মানে এখানে 100 ভাগের 10.5 টাকা। এরপরে এখানে সময় হচ্ছে এন সমান হচ্ছে 5 বছর। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, তাহলে মান বসিয়ে দিই। পি সমান 2000, এন সমান হচ্ছে 5 এবং আর সমান হচ্ছে 100 ভাগের 10.5। তো এটা সমান সমান এখানে আসে 1050 টাকা। এই হিসাবটা কীভাবে করলাম, এখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমি করেছি যে এইগুলো সবই হচ্ছে উপরে, শুধু নিচে 100 আছে, অর্থাৎ এই যে 2000 গুণ 5 গুণ 10.5, এগুলো সবগুলোর সাথে এই 100 ভাগ আছে। তাহলে উপরের এগুলো সব গুণ করে 100 দিয়ে ভাগ করতে পারবা, ভাগ করলে যে 1050 আসবে। অথবা এখানে একটু ছোটো করেও নিতে পারো, যে 100 দিয়ে যদি 2000কে কাটি তাহলে এখানে 20 হয়। 20-এর সাথে এই যে 5 গুণ করব, তাহলে 5 গুণ 5 20 মানে 100, সেই 100 সাথে 10.5 আবার গুণ করে দিলে 1050 হয়। তাহলে এখন এখানে দেখো, তাহলে 1 বছরের মুনাফা হবে 1050 টাকা। অর্থাৎ ব্যাংকে তুমি যদি 2000 টাকা রাখো 5 বছর পর, 5 বছর পরে এখানে 10.5% মুনাফায় তুমি 1050 টাকা পাবা। অর্থাৎ তোমার 2000-এর সাথে আরও 1050 যোগ হবে, যোগ হলে সেটা হবে তোমার ব্যাংকের স্থিতি বা ব্যাংকে যে টাকাটা জমা থাকবে সেটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 4 নাম্বারটা সমাধান হয়ে গেল। 5 নাম্বারটা করব। বার্ষিক শতকরা মুনাফার 10 টাকা কমে 8 টাকা হলো, তাহলে 3000 টাকা 3 বছর মুনাফা কত। তাহলে 3000 টাকা এটা হলো ব্যাংকে জমা রাখা হয়েছে, সময় হচ্ছে 3 বছর। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা কমে গেছে, তার মানে এখানে 2% কমে গেছে। তাহলে আমাদের হিসাব করতে হবে, এখানে আসল সমান পি সমান 3000 টাকা, মুনাফার হার কমে গেছে 10% বিয়োগ 8% মানে 2%। তাহলে এটাই হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ 2% মানে 100 ভাগের 2। সময় হচ্ছে এখানে এন সমান 3 বছর। তাহলে আমরা জানি একই নিয়মেই মানে 4-এর মতোই পাস করতে হবে। তাহলে এখানে মান বসাই দিলাম, এখানে এন এর মান 3 এবং আর এর মান হচ্ছে 100 ভাগের 2। এখন জাস্ট এটা তুমি কাটাকাটি করতে পারো, 100 দিয়ে কাটলে এখানে 2টা শূন্য ভ্যানিশ হয়ে যায় 30, 30-এর সাথে 3 গুণ করলাম মানে 3 3 90, 90-এর সাথে 2 গুণ করে তাহলে মানে 180 উত্তর হচ্ছে। তাহলে এটি হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এখন বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। অর্থাৎ মুনাফা আসল দেওয়া আছে, অর্থাৎ এখানে এ সমান দেওয়া আছে 18,850 টাকা, এন সমান এখানে তোমার হচ্ছে 5 বছর এবং এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে পি। তাহলে এখানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি, যে এখানে আসল পি সমান 13,000 টাকা এবং মুনাফা আসল মানে এই 13,000 টাকা মুনাফা, 13,000 টাকা ব্যাংকে রাখার পর 5 বছরের পরে এত টাকা পাওয়া গেছে। এখন হিসাব করতে হবে যে মুনাফার হার কত। তাহলে মুনাফা হার বের করতে গেলে আমাদের অবশ্যই, যে আমরা আগে বলেছিলাম যে আর সমান হচ্ছে এখানে পি বাই এন, না সরি আই বাই পি, সরি এখানে আই বাই পি এন। তো এখানে কিন্তু আই দেওয়া নাই, আইটা বের করে নিতে হবে কিভাবে। এই যে আই সমান আমরা একটু আগে বলেছিলাম যে আই সমান এ মাইনাস পি, অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ এখানে 18,850 থেকে 13,000 বিয়োগ দিলে 5,850, এটা হচ্ছে মুনাফা। এই যেখান থেকে দেখো এখানে মূলধন এটা আর এটা ছিল মুনাফা আসল, মানে আসলের সাথে যোগ করে এত পাওয়া গেছে। তাহলে এটা থেকে বিয়োগ দিলে তো মুনাফা পাওয়া যাবে। তাহলে আমাদের এখন সূত্র প্রয়োগ করতে হবে, যে আমরা জানি আই সমান পি এন আর। তাহলে মান বসাই দিই,
তো যেহেতু এখানে মুনাফার হার বের করতে হবে, তাহলে মুনাফার হার বের করতে গেলে মুনাফার হারটা বামে রাখবো, আর পি এন যেটা সেটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে মান বসাই দিই। এখানে আয় সমান হচ্ছে 5,850, পি হলো 13,000, আর এন সমান হচ্ছে 5। এখন মুনাফার হার বের করতে গেলে 100 গুণ করে শতকরা চিহ্নটা এখানে দিতে হবে। এখন এটা কাটাকাটি করে এখানে 9% উত্তর আসে, অর্থাৎ উপরের সাথে উপরেরটা গুণ করব, নিচেরটার সাথে নিচেরটা গুণ করব, অর্থাৎ উপরেরটা গুণফলের সাথে নিচেরটা গুণফল ভাগ করে এখানে 9% পাবো ক্যালকুলেটর ব্যবহার করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে উত্তর। এরপরে 7 নাম্বার ম্যাথটা করব। 7 নাম্বার বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল, এই যে দেখো কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে বলছে কোনো আসল, এটা আসল আমাদের জানা নাই, তো আসল ধরে নিই, আসল হচ্ছে পি টাকা। তাহলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে মুনাফা আসল এ সমান হলো 2p টাকা, অর্থাৎ মুনাফা আসল দ্বিগুণ হবে কোনো আসলের। তাহলে আসল হচ্ছে এখানে পি টাকা, তার দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ মানে 2p টাকা। তাহলে মুনাফা আসল হচ্ছে 2p টাকা, আসল হচ্ছে পি টাকা। তো এখান থেকে আমাদের মুনাফা বের করতে হবে, আর মুনাফা হচ্ছে a মাইনাস পি, অর্থাৎ 2p মাইনাস পি, দুটা পি থেকে একটা পি দিলে একটা পি থাকে। তাহলে এখন আমাদের সময় দেওয়া আছে 8 বছর। তাহলে আমরা জানি মুনাফার হার ইকুয়াল হোয়াট, তাহলে আমরা জানি আয় সমান পি এন আর। তাহলে এখান থেকে এই যে বার্ষিক শতকরা কত মুনাফা, মানে মুনাফার হার বের করতে হবে। তাহলে আর সমান আই বাই পি এন, তাহলে এখানে মান বসাই দিই, আই সমান তো পি, আর আসল সমানও পি। তাহলে পি কাটা যাবে, এখানে উপরে 1 নিচে 8 থাকবে, আর যেহেতু মুনাফার হার বের করব তাহলে 100 গুণ দিয়ে শতকরা চিহ্নটা দিব এখানে। এখন এই 100কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে 12.5% আসে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে 8 নম্বর ম্যাথটা সমাধান করব। 8 নম্বর ম্যাথটা সমাধান করার আগে আমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। তাহলে দেখো এই যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তাহলে দেখো এটা একটা দুইটা ম্যাথের একটা সংমিশ্রণ, এবং ওই একই হার মুনাফা হয়, অর্থাৎ এখানে এই প্রথম অংশে যে মুনাফার হারটা পাওয়া যাবে সেই হার ব্যবহার করে দ্বিতীয় অংশে আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের কাজটা হলো কি, প্রথম ক্ষেত্রে আমাদের লিখতে হবে, এই ক্ষেত্রে আমাদের হিসাবটা আগে করে নিতে হবে। এখানে কি কি আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, এবং মুনাফা আসল এ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের যে হার, মানে হার বের করতে হবে। তাহলে এই দ্বিতীয় অংশের ক্ষেত্রে পরে কাজ করব, প্রথম অংশের ক্ষেত্রে আমরা আগে কাজ করি। তাহলে সমাধান, তো প্রথম ক্ষেত্রে আমাদের লিখতে হবে আসল হচ্ছে পি সমান 6,500 টাকা, সময় হচ্ছে এখানে তোমার দেওয়া আছে 4 বছর, এবং মুনাফা আসল 8,840 টাকা। তাহলে সময় হচ্ছে এন সমান 4 বছর। তো এখানে মুনাফাটা বের করতে হবে, যে এ থেকে পি বিগ দিলে মুনাফা পাওয়া যায়। তাহলে মুনাফা 8,840 থেকে 6,500 বিয়োগ দিলে 2340 টাকা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের মুনাফার হার বের করতে হবে। আমরা জানি আই সমান পি এন আর, বা আর সমান এখানে পাবো আই বাই পি এন। তাহলে মান বসাই দিই। তাহলে এখানে আই হচ্ছে 2340 টাকা, পি হচ্ছে 6,500 টাকা, আর যেহেতু মুনাফার হার বের করবো আগেই আমি 100 দিয়ে গুণ দিয়ে শতকরা চিহ্নটা দিয়েছি, আর এখানে 4% সময়। তাই এখন এটা হিসাব করবো আমরা, ক্যালকুলেশন করে এখানে 9% পাওয়া গেছে, অর্থাৎ উপরেরটা উপরের সাথে গুণ করে নিচেরটা নিচের সাথে, উপরে গুণ করে নিচে নিচে গুণ করে উপরেরটার সাথে নিচেরটা ভাগফল করে এখানে 9% আমরা পেলাম। তো এখন এই অংশটা আমার দ্বিতীয় অংশে কাজে লাগাবো। বলছে যে ওই একই হার মুনাফায়, অর্থাৎ প্রথম অংশে যে হারটা পাওয়া গেল সেটা দ্বিতীয় অংশে আমরা ব্যবহার করব। তাহলে এখানে দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় ক্ষেত্রে সময় এন সমান 4 বছর, মুনাফা আসল 10,200 টাকা। এই যে দ্বিতীয় অংশ 4 বছরে কত হবে, মুনাফার হার তো ওই যে প্রথম অংশে যেটা পেলাম 9%। এখন আমরা জানি এ সমান পি প্লাস আই, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। তো পরের লাইনে এখানে আই সমান আবার পি আনার ব্যবহার করব। এখন এই পি কমন নিতে পারবো আমরা, কমন নিলে এখানে একটা 1 থাকে, কমন মানে ভাগ করা, পি পি দ্বারা ভাগ করলে 1 থাকে, আর পি তো ভাগ করলে শুধু এনআরই থাকে এখানে। এখন এর মান হচ্ছে 10,200 টাকা, আর পি তো বের করতে হবে। বলছে যে কত টাকা, এই যে দেখো কত টাকা মানে কি, কত টাকা মানে আসল, আসল বের করতে হবে, পিটা বের করতে হবে। তাহলে এই তো 1, তো এ 1, আর এন তো 4, আর এই আর হচ্ছে 9%। পরের লাইনে এখানে 4, এই 9% মানে কি 100/9, আর 9 4-এর সাথে গুণ হবে। তাহলে এখানে 4 নং 36, আর এখানে লসাগু আমরা নিছি, লসাগু হচ্ছে 100, এর নিচে মনে মনে 1 আছে, লসাগু 1কে 1 দিয়ে ভাগ করলে 100 হয়, আবার 1কে আবার 1 দিয়ে গুণ করলে 100 হয়। 100কে 100 দিয়ে ভাগ করবো করলে 1 হয়, আর এই 4 নং 36 থাকে এখানে, আর বামে যা আছে তাই থাকবে। এখন এখানে 136/100 হয়,
তাহলে 136/100। এখন দেখো পি এর সাথে এই 136/100 গুণ আছে, তাহলে নিয়ম হলো পির মান বের করতে গেলে পি বামে রাখবো আর এইটার সাথে এটা যা আছে এটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে। আর ভাগ হয়ে যাওয়া মানে কি, ওটা উল্টে যাওয়া, অর্থাৎ 136টা নিচে আসবে আর 100টা উপরে যাবে। তাহলে এটা ক্যালকুলেটর ব্যবহার করে এই 100-র সাথে 10,200 গুণ করে 136 দিয়ে ভাগ করে যা হবে সেটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।